হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটি হচ্ছে 2-3 দিন আগের, তো ভিডিওটি আর দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে দিয়ে দিই। এবং এই ভিডিওটি হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো এই গরমকালে গোপালকে শয়নে দেব কিভাবে, তো সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে নিজেদের মতামতটা জানাতে ভুলো না। তো প্রথমেই আমি যেটা করলাম, মন্দির থেকে সমস্ত ফুলগুলো সরিয়ে দিলাম এবং তারপরে দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর যেহেতু গরমকাল, তো গরমকালে কিন্তু গোপালকে অবশ্যই একটা ফ্যান অথবা একটা হাত পাখা দিতে হয়। তো তারপরে দেখো ভোগ নিবেদন করছি। আর সন্ধ্যাবেলা আমি বেশিরভাগ দিন গোপালকে বিস্কিটের ভোগ নিবেদন করে থাকি, বা কখনো খেজুর বা ড্রাই ফ্রুট জাতীয় কিছু দিয়ে থাকি। আর যদি মিষ্টি বা অন্য কিছু থাকে সেটাও দিয়ে থাকি। তো সেটা নির্ভর করে কখন কি থাকে আমার কাছে তার উপর। তো যাই হোক, তারপরে দেখো আমি পুজোটা করে নিচ্ছি। তো তুলসীপত্র নিবেদন করব সকলকেই, এবং ভোগে তো অবশ্যই তুলসী পাতা দিতে হয়। আর দেখো ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। এরপরে আমি আরতিটা করে তারপরে কিছুক্ষণের জন্য বাইরে যাব, আর তারপর আমি ফিরে এসে প্রসাদগুলো সব সরিয়ে দেব। আর এই দিকে দেখেছো গোপাল আমার মাথার থেকে ময়ূরের পেখমটা কেমন করে ফেলে দিল। তো যাই হোক, এরকম বলেছেই তো, এরকম টুকটাক দুষ্টুমি একটু করেই থাকে। তো দেখো আরতিটা আমি করে নিচ্ছি, আর তারপরে গোপালকে একটুখানি খাইয়ে দিয়ে আমি বাইরে যাব। আর গরমকালে যে বললাম, অবশ্যই কিন্তু একটা ফ্যান অথবা হাত পাখা গোপালের কাছে রাখতেই হয়। গরমকালে যেমন ফ্যান বা পাখার প্রয়োজন হয়, তেমন শীতকালে গরম পোশাকের প্রয়োজন হয়। তো যাই হোক, দেখো এখন বাসিগুলো নামিয়ে তারপরে আমি একটুখানি খাইয়ে দেব। আর হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করেছো যে এই ফ্যানটা আমি কোথা থেকে নিয়েছি। তো এইটা আমি মেলা থেকে নিয়েছিলাম, কোনো দোকান থেকে নিইনি, মেলা থেকে কিনেছিলাম। তারপরে দেখো কিছুক্ষণ বাদে ফিরে এসে জলটা খাইয়ে তারপরে প্রসাদগুলো আমি সব সরিয়ে দেবো এখান থেকে, এবং জায়গাটা ভালো করে মুছে দেব। আর তারপরে গোপালের মুখ হাতটা মুছে দেব এবং রাধাকৃষ্ণেরও মুখ হাতটা একটু মুছে দেব। তো দেখো জায়গাটা আমি মুছে দিয়েছি, এরপরে মুখ হাতটা একটু মুছে দিচ্ছি এবং তারপর আমি গোপালকে শয়নে দিয়ে দেব। আর আমি কিন্তু গোপালকে 3 বেলা সেবা দিয়ে থাকি, সকালে, দুপুরে এবং সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় সেবা দেওয়ার পরেই আমি গোপালকে শয়নে দিয়ে দিই। তো এখন কিন্তু আমি গোপালকে শয়নে দিয়ে দেব। তো সেই জন্য দেখো তুলসী পাতাগুলো সব সরিয়ে দিলাম আমি। এরপরে গোপালের সাজ পোশাক যা আছে সেগুলো সব সরিয়ে দেব। আর যে পোশাকটা গোপাল পরে আছে সেটা সুতির পোশাকই, সেই জন্য আর চেঞ্জ করলাম না। যদি সুতির পোশাক বাদে অন্য কোনো পোশাক গোপাল পরে থাকে তাহলে কিন্তু সেইগুলো চেঞ্জ করে দিতে হবে। গরমকালে একটু হালকা পোশাক, মানে সুতির পোশাক পরিয়ে গোপালকে শয়নে দিতে হয়। তারপরে দেখো মুখ হাতটা একটা ভেজা গামছা দিয়ে বা ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। আর এখন আমি গোপালকে শয়নে দিয়ে দেবো। এই যে দেখো বিছানাটা, তো বিছানাটা আগে পরিষ্কার করে নিই। আর গোপালকে কিন্তু খুব বেশি গরম পড়লে তখন পোশাক না পরিয়েও ঘুম পাড়াতে পারো, শুধুমাত্র একটা ন্যাপি পরিয়ে গোপালকে ঘুম পাড়াতে পারো যখন অনেক বেশি গরম পড়বে। এখন যেহেতু মানে অনেক বেশি পরিমাণে গরম নেই, গরম আছে কিন্তু সেই পরিমাণে নয়। তো সেই জন্য দেখো আমি শুধু একটা সুতির পোশাক পরিয়েই গোপালকে শয়নে দেওয়াচ্ছি। তো সুতির পোশাক পরিয়েই কিন্তু গোপালকে রাত্রিবেলা শয়নে দিতে হয়, এতে গোপাল আরাম করে ঘুমাতে পারবে। তারপরে দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম, আর কোলবালিশগুলো 2 সাইডে দিয়ে দিয়েছি এবং পাখাটাও গোপালের কাছেই থাকবে। আর এই যে দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম এবং পাশে একটা লেপ বা কাঁথা বা হালকা একটা চাদর রেখে দিই, কেননা রাত্রিবেলা যদি কোনো কারণে ঠান্ডা লাগে তাহলে গোপাল সেটা নিতে পারবে। তো সেই জন্য কিন্তু সেটা দিয়ে দিই। এবং পাশে গোপালের বাঁশি এবং একটা ঝুনঝুনি রেখে দিলাম। তো বাঁশি কিন্তু গোপালের কাছেই সবসময় রাখতে হয়। আর এই দিকে রাধা মাধবের বিছানাটাও আমি করে দিচ্ছি, এবং সাথে অবশ্যই একটা কাপড় বা চাদর দিয়ে দেবো, যাতে যদি ঠান্ডা লাগে তাহলে নিতে পারে। এবং সব শেষে দিয়ে দেবো 1 গ্লাস জল এবং একটা রুমাল। তো গ্লাসে জল দিতে হয় গোপালকে রাত্রিবেলা, এবং এখন যেহেতু গরমকাল তো একটু বেশি পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে।
তো যাই হোক, এই হলো আমার আজকের গোপালের সন্ধ্যার সেবা বা বলতে পারো রাতের সেবা। তো গোপালকে কিন্তু গরমকালে এইভাবেই সেবা দিতে হয়, একটু জলটা বেশি পরিমাণে রাখতে হয় এবং ফ্যান অথবা হাত পাখা গোপালকে দিতে হয়। তো এই হলো আমার আজকের গোপালের সেবার ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।